তোমরা দেখছো ইউথ কর্নারে সাইবার সাবধান, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, বিভিন্ন সময় আমরা যে বিপদে পড়ি আর তোমাদেরই বিভিন্ন প্রশ্ন আসে আমার কাছে। আর এবারে এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপফেক। তোমরাই পাঠিয়েছো, তোমরা জানতে চেয়েছো এই যে ডিপফেক করা হচ্ছে, সেলিব্রিটিদের ফটো নিয়ে বিভিন্ন ধরনের ডিপফেক বানানো হচ্ছে। কিছুদিন আগে রীতিমতো ওয়ান অফ দ্য মোস্ট চর্চিত বিষয় যদি আমরা বলি তাহলে এই ডিপফেক ছিল। কিন্তু এই ডিপফেকের কবলে তোমার আমার মতো সাধারণ মানুষ কিভাবে পড়ছে, কিভাবে আমরা বিপদে পড়ছি আমরা জানবো। আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখোপাধ্যায়। শ্যামজিৎ, স্বাগত জি24 ঘন্টায়। শ্যামজিৎ, শুরুতে আমি তোমাকে যেটা বললাম, যেটা আমাদের দর্শকদেরও প্রশ্ন, যে এই যে ডিপফেক থেকে মেনলি যারা সেলিব্রিটিজ, যারা বিগ শটস, তারাই এখনো পর্যন্ত তাদের ডিপফেক হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, ছাপোষা মানুষ, তারা কিভাবে এই ডিপফেকের ফাঁদে আমরা ফাঁসতে পারি? না, শুধুমাত্র সেলিব্রিটিরা সেগুলো হাইপ হয়েছে, মানুষ জানতে পেরেছে তাই। বাট এখন যে এত ধরনের টুলস বেরিয়ে গেছে এআই এর, এই ডিপফেকটা মানুষকে কিভাবে হ্যাম্পার করছে। সাপোজ আমি কোনো এই সাইবার রিলেটেড কোনো কেসের জন্য আমি ফেসে গেছি। দেখুন, সাইবার ক্রাইমের একটা প্রধান যে মটো, যারা এই সাইবার বুলিং বা মাইন্ড ম্যানিপুলেশন যারা করছে, এটাকে ডিরেক্টলি হ্যাকিং বলা যায় না, মাইন্ড ম্যানিপুলেশন বলে। তাদের মেন উদ্দেশ্য কিন্তু থাকে ব্ল্যাকমেলিং এবং কারোর কাছ থেকে সেই বিভিন্ন উপায়ে টাকা বের করে নেওয়া। এইবার কি হচ্ছে, ডিপফেকের ক্ষেত্রে মানুষ, আমরা এত সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ অ্যাক্টিভ হয়ে গেছি। সাপোজ কীভাবে মানুষ ফাঁসছে, দেখা গেল আমার ফটো নিয়ে সেটা আমার কাছে পাঠালে তো কোনো ভয়ের বিষয় নয়। আমরা পারিবারিক লোককে বা ফ্যামিলি, বাবা মা বা অফিস কলিগের সাথে কোথাও খেতে যাচ্ছি, তাদের ট্যাগ করে দিচ্ছি, তাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার একটা মানুষের নামই এখন তার আইডেন্টিফিকেশন, কারণ এভরিওয়ান ইন সোশ্যাল মিডিয়া। রাস্তায় যদি কারোর নাম আপনি শুনছেন পুরোটা, সেটা যদি সার্চ করে আপনি যদি ফাইন্ড আউট করেন, ইজি তাকে পেয়ে যাবেন ফেসবুক বা ইনস্টাগ্রামে, একদম মানে ইজি উপায়। এবার কি হচ্ছে, আমার আগে যে কাউকে অ্যাটাক করার আগে তার ওই প্রোফাইলে যে ট্যাগ করেছি, দেখা গেল বুঝতে পারছি এটা ওই ব্যক্তির বাবা, এটা মা, এটা বাড়ির দাদা, বা এটা অফিস কলিগ, বা এটা বস। তার মানে তার পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের সব ইনফরমেশান আমি তাদের মাধ্যমেই পেয়ে যাচ্ছি। এইবার আমি তার ছবিটা নিয়ে নানা রকম মরফিন করে কি করছে, ব্ল্যাকমেলিংটা, যারা প্রচুর মানুষ এভাবে ফাঁসছে এবং তারা বিভিন্ন ভয়ানক সিচুয়েশনে পড়ছে, অনেকে সুইসাইড অ্যাটেম্পও করছে। কারণ এটা মান সম্মান একটা বড় ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকের জীবনেরই। এবং সেখানে মাত্র 40 সেকেন্ডে যে কারুর একটা নর্মাল ছবি, কোনো বিয়ে বাড়িতে যাওয়ার ছবি হচ্ছে, সেটাকে 40 সেকেন্ডের মধ্যে সেই ড্রেসটাকে আনড্রেস করে দিচ্ছে একটা অ্যাপ্লিকেশন, সামান্য অ্যাপ্লিকেশন, একটা 40 সেকেন্ডের মধ্যে। মানে এই যে ভয়ানক ব্যাপারটা, এবং সেটা তৈরি করার পর নানা রকম মেসেজ বানিয়ে এই সব জায়গায় শেয়ার করতে শুরু করছে, মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে যাচ্ছে। এবার কি হচ্ছে, একটা সমাজের মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে, যেখানে নিজের সম্মানের জন্য বলছে যে পাঠিয়ে দেবো এই ছবিটা বা আপলোড করে দেবো। মানুষকে এই ভয়টা দেখি নানা রকমভাবে টাকার ডিম্যান্ড করছে, এবং সেখান থেকে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ যে অ্যামাউন্ট অফ মানি তারা চার্জ করছে এই সব কেসে, সেটা কিন্তু হিউজ। মানে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে হঠাৎ করে 50,000, 1 লাখ টাকা এরকমভাবে দেওয়া কিন্তু, এবং কেউ সেটা সব কিছু সর্বস্ব হারিয়ে দিয়ে দিচ্ছে এইভাবে। কিন্তু এই যে হচ্ছে, এটা হওয়ার কারণটা আমায় ভাবতে হবে। তাতে কি টেকনোলজি এগিয়েছে বলে? একদমই নয়, আমি মনে করি না। টেকনোলজি সবসময় এগোবে এবং তাদের সাথেই আমাদের চলতে হবে। তবে আমরা যে সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি, মানে আমি আমার পরিবারের সকলকে আমি নিজের প্রোফাইল দিয়ে সকলকে পাবলিক করে জানিয়ে দিচ্ছি, সেটা তো উচিত না। এখন যত নিজেকে হাইড রাখবো, যতটা নিজেকে এক্সপোজ কম করব। একটা মানুষ এয়ারপোর্টে ট্রাভেল করছে, মানুষের এখন শো অফ টেন্ডেন্সি এতটাই বেড়ে গেছে, সেই কারণে আমরা আমাদের নিজেদের বিপদটাই কিন্তু বারবার ডেকে আনছি। যে আমরা একটা সামান্য এয়ারপোর্টে গেলে, সে ডোমেস্টিক হোক কিংবা ইন্টারন্যাশনাল, সঙ্গে সঙ্গে ট্রাভেলিং টু দ্যাট, গোয়িং টু দ্যাট, মানে ইচ অ্যান্ড এভরি মোমেন্টের আপডেট। এবং শুধু তাই না, এখন দেখেছি বাচ্চাদেরও প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হয়, সেটাও তো একটা বড় বিপদ, সেটাও একটা ভয়ানক বিষয়। যেটা আমি বলছি, ফর চাইল্ড, এরকম অনেক কেসে দেখা গেছে এই জিনিসগুলো এত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এর ফলে মানুষ যে এই সমস্যায় যখন পড়ছে, তারা কি করবে, টাকা দেবে না কাকে জানাবে, বা পুলিশ দ্বারস্থ জয়ই হোক না কেন, সেটাও তো একটা টাইম কনজিউমিং ব্যাপার। লোকে প্যানিক হয়ে বিভিন্ন ভুল কাজ করে ফেলছে। এই বিষয়গুলো এখন আমাদের, যেমন আমরা সোশ্যাল মিডিয়াটা বা এই ডিজিটাল ইন্ডিয়াটা এতভাবে আমরা দেখিনি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই প্ল্যাটফর্মটা চুজ করতে হয়েছে। কিন্তু যেমন কোনো একটা নতুন জিনিস আসে, তার এগেনস্টে থ্রেট আসতে শুরু হয়, এটা সব জায়গাতেই
সেম, যে কোনো ফিল্ডে, সেটা শুধু ডিজিটাল ব্যাপার না, যে কোনো জায়গাতে আমরা যদি নতুন কিছু একটা পড়াশুনো করি তার প্রবলেম সবসময় আমাদের আসতে থাকবে, মানে এই সলিউশন হচ্ছে না, ওটা কীভাবে বের করবো। সেমভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে এইসব ক্রাইমের ক্ষেত্রেও সেম বিষয়গুলোই ঘটছে। তবে আমাদের প্যানিক হলে চলবে না, যে মুহূর্তে এই জিনিসগুলো ঘটবে তাদেরকে কোনো রকমভাবে মানিটারি ট্রানজ্যাকশন করবেন না, চেপে থাকুন ইমিডিয়েটলি। এবং যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলো হচ্ছে, যেটা একটু চিন্তার বিষয়, সেক্ষেত্রে কিন্তু কখনো অনেক জায়গায় মহিলা পুলিশ স্টেশনের সাপোর্ট নেই। তাদের কি করতে হবে, ইমিডিয়েটলি যে অনলাইন পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালে এভিডেন্স সহ আপলোড করে দিন। এবং মেয়েদের যে পোর্টালটা রয়েছে ওখানে আলাদাভাবে যে মেয়েদের ক্ষেত্রে যে মানে সেগমেন্টটা তৈরি করে রেখেছে, ওখানে রিপোর্ট করলে কিন্তু একদম ওখানে কিন্তু উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার কে ওখান থেকে কন্ট্যাক্ট করবে এবং কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সেই ফুল সাপোর্ট কিন্তু তারা দিয়ে দিচ্ছে। সুতরাং এইসব ডিফেক্ট থেকে বাঁচার জন্য যদি আপনি বিপদে পড়েও যান, কারণ এখন সবাই সবকিছু দিয়ে বসে আছে, কার ডেটা কার ছবি কে তুলে রেখেছে জানা খুবই মুশকিল। সেক্ষেত্রে এইগুলোর থেকে বাঁচার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে প্রথম যে বিপদ সাবধানতার প্রধান যে বস্তু, আমার সোশ্যাল মিডিয়াতে সার্কেলটা অনেক ছোট করতে হবে, নোন পার্সনের মধ্যে বদ্ধ রাখতে হবে, প্রোফাইল লক করে রাখতে হবে, আনওয়ান্টেড কারোর সাথে ফটো শেয়ার এবং অজানা অকারণে সারাক্ষণ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপলোড করা, কারণ আপনি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও যাতে বাইরের লোক যারা আপনার সেভ করেছে তারাও দেখতে পায় বলে সেখানেও আপনি সেখানে সিকিউরিটি দিয়ে রাখেননি। তো সব জায়গায় যেখানে আমার নিজস্ব ফটো আপলোড হচ্ছে সেই জায়গাগুলো একদম মানে খুব চিন্তা ভাবনা করে আপলোড করতে হবে ফটো, যাতে সেখান থেকে কোনো রকম ম্যানিপুলেশন বা কোনো রকম এই ধরনের সাইবার থ্রেট না আসে, এই জায়গায় চিন্তা করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, যদি আপনি ফেসে যান ইমিডিয়েটলি অনলাইন পোর্টালে করুন। মানে অনেকেই ভাবে যে আমি কী করে এখন থানায় গিয়ে এই জিনিসগুলো দেখাবো, মানে মান সম্মানের একটা বড় ব্যাপার চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অনলাইন পোর্টালে ইমিডিয়েট বেসিসে রিপোর্ট করুন, সাথে সাথে দেখবেন ওখানে স্টেপস নেবে এবং আপনাকে গাইডও করে দেবে কীভাবে আপনি নেক্সট প্রসিডিওরগুলো করবেন। এভাবে করলে এই বিপদ থেকে বাঁচা যাবে। অনেক ধন্যবাদ সাম্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, সাইবার এক্সপার্ট। আর আমি এখানে আরো একবার আপনাদেরকে বা তোমাদেরকে আরো একটা বিষয় বলে দেবো। সাম্যজিৎ ঠিক যেরকম বললেন যে অনলাইন পোর্টালে তোমরা কমপ্লেন করো, আর তার সঙ্গে টোল ফ্রি নাম্বার রয়েছে 1930, এবং অনলাইন পোর্টালটা আমি আরও একবার বলে দিই www.cybercrime.gov.in যেটা আমরা বলি, এখানে তোমরা কমপ্লেন করো। কিন্তু সব থেকে আগে যেটা আমি বারবার বলি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। বিপদ হয়ে যাওয়ার পর হাঁকুপাকু করার থেকে বিপদ যাতে না হয় সেই ব্যবস্থা করাই বোধহয় বাঞ্ছনীয়। ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। আর আবারও দেখা হবে নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।